আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা হাতের লেখা সুন্দর করা বিষয়ে কিছু কথা বলবো। দেখেন, আমরা সকলেই লিখি এবং পরীক্ষায় যখন আমরা খাতায় লিখি তখন কিন্তু আমরা সকলেই লিখি, বাট দেখা যায় আমরা লেখার পরে সেখান থেকে কিন্তু কেউ 1 রোল হয়, 2 রোল হয় এবং 3 রোল হয়। তো এই ক্ষেত্রে তারা কেন হয় এবং তারা কিসের জন্য হয় আমরা কিন্তু কখনো এই বিষয়টা ভেবে দেখিনি। দেখা যায় সে যা লিখছে আমিও তাই লিখছি, বাট দেখা যায় যে সে 100 মার্কের ভিতরে 80 পেল, আর আমি দেখা যায় 100 মার্কের ভিতরে 60 পেলাম বা 65 পেলাম। বাট এখানে পার্থক্যটা কি, এখানে ডিফারেন্টটা কী, এটা কিন্তু আমরা কখনো ভাবিনি। এখানে হচ্ছে লেখা, হাতের লেখা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের পরীক্ষায় মার্ক উঠানোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হাতের লেখার সুন্দর বিষয়টা। ঠিক আছে, তো আমাদের সকলেরই উচিত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখা এবং লাইনগুলো যেন সুন্দর হয়। এরকম আমরা যদি সুন্দরভাবে লিখতে পারি তাহলে কিন্তু আমরা 100 মার্কের ভিতরে আমরা A+-এর মার্কটা কনফার্ম করতে পারবো। সো এই ক্ষেত্রে আমাদের উচিত পরীক্ষার সময় আমরা যখন লেখাটা লিখবো খাতায়, তখন যেন আমাদের লেখাটা সুন্দর হয় এবং সাজানো গুছানো হয়। অত্যন্ত সাজানো গুছানোভাবে হইলে তাহলে কিন্তু আমাদের যিনি পরীক্ষক থাকেন, যিনি খাতাটা দেখেন, তিনি কিন্তু এই লেখাটা অল্পের ভিতরে তার মাথায় ক্যাচ করে এবং তিনি অল্পের ভিতরেই যখন লেখাটা তার বোধগম্য হয় তখন তিনি দেখা যায় 10-এর ভিতরে একটা কোশ্চেনে যদি 10 মার্ক থাকে 10 মার্কের সে 9 মার্কই দিয়ে দেয়। আর দেখা যায় অন্য একটা খাতা তার যদি লেখাটা সাজানো গুছানো না হয় এবং অত্যন্ত এলোমেলো হয় এবং লেখাটা সুন্দর না, দেখা যায় ওই উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত চলে আসছে, তো এই ক্ষেত্রে লেখাটা কিন্তু অনেক খারাপ হয়। তো লেখাটা খারাপ হওয়ার ফলে এক্সামিনার যিনি পরীক্ষক থাকেন তিনি কিন্তু লেখাটা অত সহজে বুঝতে পারেন না। সো এই ক্ষেত্রে তিনি ভালো মার্কও দেন না।